হাতে হাত মিলিয়ে হিন্দুদের সুরক্ষার জন্য, হিন্দুদের প্রবলেম থাকলে, এক হিন্দুর যদি প্রবলেম হয় তো অন্য হিন্দুরা আপনারা ঝাঁপিয়ে পড়ুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে আমরা রামরাজ্য ধরে রাখতে পারবো। এটা তো আমরা দেখতে পেয়েছি, এর মধ্যে আমাদের হিন্দুদের একতা ছিল না। এই কথা আছে না যে কেউ যদি না পারো তো কাউকে বাধা দিবে না, তুমি যদি না পারো তার পিছন পিছন হাঁটো। এতদিন কেউ জয় শ্রীরাম বলতে ভয় পেত, ভগবানের নাম নিতে কষ্ট হতো, প্রবলেম হতো, কিন্তু এখন কোথায় এসে দাঁড়িয়েছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, যেই দিকে যান এদিকে ভগবানের নাম, ভগবানের জয়ের ধ্বনি হচ্ছে। তো এটা কার প্রতিদান? একজন হিন্দুত্ববাদী, একজন হিন্দু সৈনিক, সে আরো 1 লক্ষ হিন্দুদেরকে একত্রিত করতে পারে। গুরুকুলের ব্যবস্থা করা হোক, বা গুরুকুল ব্যবস্থা না করতে পারলেও যারা পশ্চিমবাংলায় মঠ মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন, ভগবানের ভক্তিতে যুক্ত রয়েছেন, তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই সংঘবদ্ধ হয়ে গুরুকুলের ব্যবস্থা করুন, বা স্কুলে কলেজে গীতা পড়ার ব্যবস্থা করুন। কেননা ধার্মিক শিক্ষা যদি না দেই তো আমাদের সমাজ কখনো টিকে থাকবে না। ধার্মিক শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের সমাজ এবং ধর্ম ধরে রাখা খুব কঠিন, জরুরি ছিল। সেটা আজকে ওরা এই পদ পেয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। তো এটা আমার বলার কিছু রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেই আমার প্রার্থনা যে পশ্চিম বাংলাটাকে জিহাদি মুক্ত করুন, এবং পশ্চিম বাংলার মধ্যে কোনো গোহত্যা যেন না করতে পারে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সবাইকে জয় শ্রীরাম। আগামীকাল পশ্চিম বাংলায় রামরাজ্য ফিরে পেয়েছে হিন্দুরা। আমাদের শুভেন্দু অধিকারী, যিনি হিন্দুদের জন্য এত লড়াই করেছে, এত কষ্ট করেছে, তো আমি প্রথমে বলেছিলাম, আপনারা হয়তো আগে ভিডিও দেখেছিলেন, প্রথমে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে। কিন্তু অনেকের কমেন্ট আমি পেয়েছি যে অনেকেই এই কমেন্টগুলো করেছিল যে শুভেন্দু অধিকারী একমাত্র পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হবে। তো এটা আমাদের হিন্দুদের একটা গর্ব, আজকের দিনটা আমাদের গর্ব। কেন? আমরা একটা সনাতনী যোদ্ধা, একজন সনাতনী মুখ্যমন্ত্রী পেয়েছি। তো এখন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণবতী ভালোবাসা জানাচ্ছি, যে ওনার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি যে ভক্তি ভাব এবং দেশের প্রতি যতটুকু প্রেম, এবং হিন্দু ভাই বন্ধু হিন্দুদের জন্য ওনার যতটুকু শ্রদ্ধা এবং প্রয়াস, এটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। কালকে আমি একটা ভিডিও দেখছিলাম, মমতার পুরনো ভিডিও, যখন উনি শপথ গ্রহণ করছিলেন, তখন উনি ঈশ্বর এবং আল্লাহর নাম নিচ্ছে। তুমি যদি একটা প্রকৃত হিন্দু হয়ে থাকো, তুমি যদি একটা প্রকৃত সনাতনী হয়ে থাকো, তো তোমার ধর্ম আগে বড় নাকি ওদের ধর্ম বড় আগে? তুমি একটা শপথ গ্রহণে আল্লাহর নাম নিচ্ছ, এটা শুনতেই জানি কেমন লাগছে। তো সেটা তো তার পরিণাম আপনারা দেখতে পেয়েছেন। তো আমরা একটা সনাতনী হিন্দু যোদ্ধা এবং সনাতনী একজন আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি। আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছিল। কদিন ধরে তো আমি খুবই নিউজের দিকেই ধ্যান রাখছিলাম যে কখন কি হচ্ছে না হচ্ছে, সব কিছু খবর রাখছি। এটা আমাদের মানে গর্বের বিষয়। আমি খুবই আনন্দিত। এই দিনের অপেক্ষায় ছিলাম। আমি তো আগেই আরো বলেছিলাম, আরো অনেক আগে, যে যখন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী রামরাজ্য ফিরে পাবে, এই কালো দিন পশ্চিমবাংলার উপর থেকে সরে যাবে, নতুন সূর্য উদয় হবে, সেদিন আমি পশ্চিমবাংলার মাটিতে আমি পা রাখবো। কিন্তু
ভগবানেরই কৃপা, মহাপ্রভুরই দয়া যে সেই অপেক্ষা আমাকে রাখলো না। আমি ইতিমধ্যে আপনার হোলির আগে ঘুরে এসেছি, গৌর পূর্ণিমার আগে পশ্চিমবাংলা মহাপ্রভুর এই পূর্ণ ধারটিতে। আমরা সনাতনীরা, আমরা বেশ করে আমরা বাঙালিদের গর্ব হওয়া উচিত যে এই যেরকম বৃন্দাবন হলো ভগবান কৃষ্ণের একটা ভূমি, ভগবান কৃষ্ণ লীলা করেছেন, সেরকমই বাংলার যে মাটি, এই পশ্চিমবাংলা নবদ্বীপের যে মাটি, এখানে ভগবান কৃষ্ণ রাধারানীর স্বয়ংভূ মহাপ্রভু রূপে প্রকট হয়েছেন। তো এটা একটা পূর্ণ মাটি, মা কালী দেবে, মা কালীর সেই পূর্ণ মাটি পশ্চিমবাংলার মধ্যে। আজকে সেই মাটিটাকে কিভাবে অপবিত্র করেছে, আজকে দীর্ঘ বছর ধরে, দীর্ঘকাল ধরে আমরা হিন্দুরা কিভাবে নির্যাতিত হয়ে এসেছি, সেটা তো আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আমাদের হিন্দুদের একতা ছিল না। এই কথা আছে না যে কেউ যদি না পারো তো কাউকে বাধা দিবে না, তুমি যদি না পারো তার পিছন পিছন হাঁটো। এতদিন কেউ জয় শ্রীরাম বলতে ভয় পেত, ভগবানের নাম নিতে কষ্ট হতো, প্রবলেম হতো। কিন্তু এখন কোথায় এসে দাঁড়িয়েছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, যেই দিকে যান এদিকে ভগবানের নাম, ভগবানের জয়ের ধ্বনি হচ্ছে। তো এটা কার প্রতিদান? একজন হিন্দুত্ববাদী, একজন হিন্দু সৈনিক, সে আরও 1 লক্ষ হিন্দুদেরকে একত্রিত করতে পারে। তার প্রমাণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখিয়ে দিল। এবং হিন্দুরা জেগেছে, যখন ধর্মের জন্য প্রচার করে, ধর্মের জন্য লড়াই করে, তখন তার সাথ দেওয়া উচিত, তাকে গালি দেওয়া উচিত নয়। যদি সে প্রকৃত হিন্দু হয়ে থাকে, তাকে কখনো সে গালি দিবে না, তাকে কখনো সে কটূক্তি করবে না। এখনও কিন্তু জয় বাংলা বলাকারী যে লোকগুলো আছে, হিন্দু বিরোধী, জিহাদি, তারা কিন্তু এখনও ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। তো আমার কিছু কথা আমি বলতে চাই যে আমরা বেশ করে বাঙালিরাই কিন্তু প্রতারিত হয়েছি, আমরা বাঙালিরাই কিন্তু অত্যাচারের ভুক্তভোগী হয়েছি। সর্বসময় কিন্তু আমরা এই ভুক্তভোগী হওয়ার কারণ আমরা নিজেরাই আমরা একত্রিত হতে পারিনি কোনোদিন। আজকে শুভেন্দু অধিকারী বা আমাদের যারা রাজনৈতিক পার্টি রয়েছে তারাও এগিয়ে এসেছে। বেশ করে শুভেন্দু অধিকারীরই অবদান। উনি একজন হিন্দু সৈনিক, যেভাবে উনি একা লড়াই করেছে, এটা ভগবানের অশেষ কৃপা। যে ধর্মের বিরোধিতা করবে, যে ভগবান রামচন্দ্রকে অপমান করবে, ভগবান কৃষ্ণকে অপমান করবে, সে কখনো বড় হতে পারবে না। সে অধর্ম করলে তার পাপের ভোগান্তি তার ভুগতে হবেই। যে ধর্মের জন্য লড়াই করে, ধর্মের জন্য ভাবে, তার রক্ষা ভগবান স্বয়ং করে। তো উনি ধর্মের পথে চলেছে, ধর্মের মানুষকে নিয়ে চলেছে, এজন্য আজকে তার এই গদিতে বসা। আমি তো 100% তার আগের ভিডিওতে আমি বলেছি যে শুভেন্দু অধিকারী আনেওয়ালা দিন মুখ্যমন্ত্রী হতে চলেছে। আমি যেটা ভেবেছি সেটাই হলো। আর আমাদের যেই দিলীপ ঘোষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, ওনাকে অনেক কোটি কোটি প্রণাম। ওনার ভিডিও আমি অনেক প্রথম দেখছিলাম, তারপর শুভেন্দু অধিকারীর ভিডিও দেখছি। ওরা যেভাবে হিন্দুদেরকে জাগিয়েছে, তাদের এই পদ দেওয়া জরুরি ছিল, সেটা আজকে ওরা এই পদ পেয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। তো এটা আমার বলার কিছু রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেই আমার প্রার্থনা যে পশ্চিম বাংলাটাকে জিহাদি মুক্ত করুন, এবং পশ্চিম বাংলার মধ্যে কোনো গোহত্যা যেন না করতে পারে। গোহত্যা টোটালি বন্ধ করতে হবে। যে জিহাদি, যে কসাইরা গোহত্যা বা গরু কাটতে আসবে, তাদেরকে কঠিন আইন নিয়ে আসুন। আর যারা হিন্দুত্ববাদী ভাই বন্ধুরা আছো, তোমরা আমাকে দেখছো পশ্চিমবাংলা বা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলা, উত্তরবঙ্গ, যেখান থেকে দেখছো, তোমরাও সংঘবদ্ধ হয়ে তোমরা একত্রিত থাকো। রাতের অন্ধকারে তারা চুরি চামারি করতে পারে, পাচার করতে পারে বাংলাদেশে। তো এটাকে আগে বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত দুনিয়াতে গো হত্যা হবে, জীব হত্যা হবে,
ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে অশান্তি হবে, মানুষের মধ্যে এই করোনার মতো রোগ আসবে। তো আর কি হচ্ছে সেটা তো আমরা হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু গো হত্যা, গো আমাদের মা, মায়ের পরে স্থান। আমরা সারা জীবন আমরা গোমাতার দুধ খেয়ে আমরা বড় হই। ভগবান কৃষ্ণ আরেক নাম হলো গোপাল, যিনি গোপালকে পালন করেছে। আমরা সবাই গোপাল, কারণ আমাদের আমাদের জীবন নির্বাহ করছে গোমাতা থেকে। গোমাতা না থাকলে দুনিয়াতে আমরা থাকবো না। গো থেকে কিনা হয় এই পঞ্চদ্রব্য গোমাতা থেকে উৎপন্ন হচ্ছে। তো কথা বাড়াবো না, আমি এখন আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে আপনি গো হত্যা, গো তাস্করি টোটালি বন্ধ করেন। এবং হিন্দুদের তো স্বাধীনতা পাবেই, কিন্তু আমাদের যে মা বোন নারীরা রয়েছে তাদেরকে যেন কেউ চোখ না তুলে দেখতে পারে, তারা যেন মনের স্বাধীনতাভাবে তারা জীবন নির্বাহ করতে পারে। যেরকম উত্তরপ্রদেশে আমাদের যোগী বাবা যেভাবে নারীদের জন্য সুরক্ষার ব্যবস্থা রেখেছে, সেভাবে আপনার সুরক্ষা করতে হবে। দেখুন যে এই যে আপদ বিদায় হয়েছে, একটা কালো ছায়া ছিল পশ্চিম বাংলার বুকে। মমতা ব্যানার্জি বললে আমাদের পাপ হবে, মমতা বেগম বলতে হবে। উনি জঘন্য একটা মহিলা ছিলেন, যেভাবে জিহাদিদেরকে প্রশ্রয় দিয়েছে, কত মায়ের কোল খালি করেছে, কত নারীর ইজ্জত লুটেছে, সেটা কিন্তু আমরা ভুলিনি। তো এই সুযোগ এসেছে, আমরা আরও অনেক আইন হয়তো আসবে। আমার যেটা ছিল আমি বললাম, আবার কখনো কখনো যদি আমি সেরকম কিছু মনে হয় আমি আওয়াজ উঠাবো আমার তরফ থেকে। আপনারা শুনে আপনারা আওয়াজ উঠান, এটা আমাদের কর্তব্য। ভগবান কৃষ্ণ এই বৃন্দাবন লীলা করেছেন, এখানে এসে গোচরণ লীলা করেছেন। ভগবান কৃষ্ণ গোমাতার সঙ্গে লীলা করেছেন, তো সেটা আমাদের অবশ্যই গোরক্ষা আমাদের করা উচিত। আর গোমাতার মধ্যে 33 কোটি দেবতার বাস, তো সেই গোরক্ষা আমাদের করা উচিত। না হলে আমরা এই দুনিয়াতে অশান্তিতে ভুক্তভোগী হতে হবে। তো সময় এসেছে, এখনো আমরা যা ভাবছি তা করলে হবে না। আগের দিনগুলোকে কীভাবে সুন্দর করে সমাজটাকে সুরক্ষিত রাখা যায়, সমাজের মধ্যে কল্যাণকারী কোনো কর্ম হয়, যেরকম আমাদের সমাজটাকে এখন ধার্মিকভাবে শিক্ষিত করতে হবে। আপনি অনেক পড়াশোনা করেছেন, কিন্তু ধর্মের প্রতি আপনার নিষ্ঠা নেই, আপনি ধর্মীয় কোনো জ্ঞান নেই, তো আপনার বাড়ির ছেলে মেয়েটা সে অন্য ধর্মের ছেলের সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে সে পালিয়ে যাবে। সেই জন্য ধর্মীয়ভাবেও অনেকটাই শিক্ষা দেওয়া উচিত। আমি বলবো যে আপনি বাঙালিরা পারেন এমন কোনো কাজ নেই, গ্রামে গঞ্জে গুরুকুলের ব্যবস্থা করা হোক, বা গুরুকুল ব্যবস্থা না করতে পারলেও যারা পশ্চিমবাংলায় মঠ মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন, ভগবানের ভক্তিতে যুক্ত রয়েছেন, তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই সংঘবদ্ধ হয়ে গুরুকুলের ব্যবস্থা করুন, বা স্কুলে কলেজে গীতা পড়ার ব্যবস্থা করুন। কেননা ধার্মিক শিক্ষা যদি না দেই তো আমাদের সমাজ কখনো টিকে থাকবে না। ধার্মিক শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের সমাজ এবং ধর্ম ধরে রাখা খুব কঠিন। সেই জন্য আমরা যা কিছু করি ধর্মীয় শিক্ষা আমাদের প্রয়োজন। আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত। ধর্মের শিক্ষা থাকলে সে ব্যক্তি সে ধর্মের কল্যাণ করবে, ধর্মের জন্য শিক্ষা থাকলে সে সমাজের কল্যাণ করবে। কেন ধর্মই শিক্ষা দেয় কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো আর কোনটা মন্দ। এই জন্য ধার্মিক শিক্ষা থাকলে তার মধ্যে বিবেচনা থাকবে, তার মধ্যে বিবেক থাকবে, বুদ্ধি থাকবে। এই জন্য আপনারা সবাই আওয়াজ ওঠান। আমি খুবই খুশি যে আমরা বাঙালি এবং বাঙালিভাবে একজন হিন্দু এবং সনাতনী, কাট্টা সনাতনী, যিনি আমাদের ধর্মের প্রতি নিষ্ঠা এবং আমাদের সমাজের প্রতি নিষ্ঠা রেখে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, ওনার জন্য ভগবান কল্যাণ করে, ওনার জন্য আরও সদ্বুদ্ধি দেয়, উনি যেন সুন্দরভাবে পশ্চিমবাংলা এবং পুরো সমস্ত বাঙালিদেরকে একটা রাম রাজ্যের মতো তাদেরকে গড়ে তোলে। মঠ মন্দিরের জন্য উনি বলেছে অনেক মঠ মন্দির এগুলো সুরক্ষিত করবে,
উদ্ধার করবে। অনেক মন্দির বন্ধ ছিল আগে পরে, আপনারা সবাই জানেন। তো কথাগুলো আমি খুব ভালো লাগছে, আর খুব ভালো লাগারই বিষয়। আমি আজকে থেকে ওনাকে ফলো করি না, অনেক আগে থেকে ওনার জন্য আমি অনেক আওয়াজ উঠিয়েছি। যেরকম আমাদের একজন মহারাজ রয়েছে হিরণময় গোস্বামী, আপনারা জানেন। ওনারা কিন্তু জিহাদিরা আক্রমণ করেছিলেন, ওনার শিকা কেটে দিয়েছিলেন, ওনাকে মারার চেষ্টা করেছিলেন, সেই নিয়ে আমি আওয়াজ উঠিয়েছি। তো এটা তো আর হবে না। এখন এই জিহাদিগুলো কোথায় পালিয়েছে? তাদের তো এখন গালাগালি কটূক্তি কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি আরেকটা কথাই বলবো যে আপনি পশ্চিমবাংলাটাকে জিহাদি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়ে তুলুন, যেরকম ইউপির মতো। তো কথা বললে শেষ হবে না, আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা যদি কেউ আমার কথা ভালো লেগে থাকে তো আপনারা আওয়াজ উঠান, এটা সমাজ কল্যাণের জন্য এবং আমাদের ধর্মের উন্নতির জন্য আমরা এই কথাগুলো আমি প্রচার করে যাচ্ছি। যদি ধর্মের লোকই না থাকে, ধর্মই মানুষ না মানে, তো ধার্মিক ভিডিও কে দেখবে? কে দেখবে ধার্মিক ভিডিও? কে দেখবে না? এজন্য সময় এসেছে, এটাই সুযোগ আমাদের সনাতনীদের, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু হিন্দু ভাই বলুন, হিন্দুরা এগিয়ে চলুন। হিন্দুদের যদি কোনো প্রবলেম হয়, তারও 10 জন হিন্দু এগিয়ে এসে তাকে সহযোগিতা করুন। এটাই হলো রামরাজ্য। রামরাজ্য এনে যে ওর বাড়িতে অত্যাচার হচ্ছে, আমরা মুখ বন্ধ করে থাকি, এটাকে রামরাজ্য নয়, এটাকে কাপুরুষতা বলে। সেজন্য যদি রামরাজ্য আপনারা আসলে ফিরে পেয়ে থাকেন, তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হিন্দুদের সুরক্ষার জন্য, হিন্দুদের প্রবলেম থাকলে, এক হিন্দুর যদি প্রবলেম হয় তো অন্য হিন্দুরা আপনারা ঝাঁপিয়ে পড়ুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাহলে আমরা রামরাজ্য ধরে রাখতে পারবো। এবং আমাদের মা বোনদের উপরে যেন কোনো জিহাদি যেন চোখ না তুলে তাকাতে পারে, সেরকম ব্যবস্থা করতে হবে। আপনারাও যারা ইয়াং জেনারেশন রয়েছেন তারাও অ্যাক্টিভ থাকেন, এবং আমাদের সরকার তো অ্যাক্টিভ থাকবেই, সেটা তো আপনারা জানেন, আমিও জানি। তাও মনের কথা সেটা প্রকাশ না করলে যেন অন্যরকম একটা ছটপট করে মনের দিক থেকে। তো এটা আমাদের সনাতনী ধর্মে আমরা মেয়েদেরকে আমরা মায়ের সম্মান দিয়ে করি, মায়ের সম্মান দিই। আর সেখানে নিরীহভাবে, নোংরাভাবে আমাদের মা বোনদের উপরে অত্যাচার, দর্শন, খুন খারাপি হবে, সেটা কিন্তু মানতে পারি না। খুবই কষ্ট লাগে। একের পর এক ঘটনা হয়ে এসেছে, আপনারা জানেন। না নিয়ে কী করবো, আপনারা সব জানেন। এগুলো আমার খুবই কষ্ট হয়েছে। যেরকম কদিন আগে একটা ঘটনা হচ্ছে, একটা নার্স মেয়ে, সে শিলিগুড়ি নেই কোথায় বাড়ি, কলকাতায় কোথায় ছিল, দুর্গাপুরের দিকে। তো কিছু জিহাদি এসে রাত তো হয়নি, সন্ধ্যা 7টা বাজে তাকে জোর করে নিয়ে এসে এই নোংরা কাজ করেছে। আর মমতা কি বলল? যে রাত্রে 8টার পরে মেয়েরা ঘরতে বেরোবেন না। তো এই যে একটা নোংরা একটা মহিলা যেভাবে হিন্দুদেরকে দামিয়ে রাখার জন্য অত্যাচার করে তাদেরকে রেখেছিল, আজকে কোথায় গেল জিহাদি দুধের গাইগুলো? ওদেরাও সব পালাবে, টেনশন করবেন না। ভগবান সব দেখছে। যে সত্য কর্ম করবে তার সত্যের দিকে ভগবান নিয়ে যাবে, যে কুকর্ম করবে, অধর্ম করবে, তার বিচার ভগবান স্বয়ং করবে। তো একত্র থাকুন, হাতে হাত মিলিয়ে, আর ধর্মের প্রতি আপনারা নিষ্ঠা রাখুন, তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীরাম।